দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে আমি কি বলতে চাচ্ছি। আমার হাতে নিশ্চয়ই একটি আম দেখেছেন, লাল, একেবারে টসটসে লাল, এই পাকা আম। এটি আমরুপালি বা রূপালি আম বলি আমরা। আমি এখন আমের রাজ্যে রয়েছি। আমের রাজ্য বলতে আমি রাজশাহীতে নই, আমাদের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের একদম প্রত্যন্ত একটি অঞ্চল, আপনার মোহাম্মদপুর এলাকায়। এখানে এটি পাহাড়ি এলাকা। এখানে আমি এসেছি ছোট ভাই দৌলতের আম বাগানে। আমরা গত বছরও এই বাগানটা নিয়ে নিউজ করেছিলাম, এবছর এসেছি। অলরেডি আমের হারভেস্টিং শুরু হয়েছে। আমরা আজকে দৌলত ভাইয়ের আম বাগানে এসেছি। ওনার আমের বেচা বিক্রি নিয়ে কথা বলবো, উৎপাদন নিয়ে কথা বলবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। দৌলত ভাই, একটু যদি সংক্ষেপে বলেন, এবার কখন হারভেস্টিং শুরু করেছেন, ফলন কি পরিমাণ আশা করছেন, পাইকারি কিভাবে কত দিচ্ছেন আর খুচরা কত দিচ্ছেন? আমার মূলত বাগানটা হচ্ছে 5 একরের। আহ, এইবার আসলে প্রাকৃতিক কারণে আমের ফলন একটু কম। তো আমরা পাইকারি দেওয়ার সুযোগ নাই আম। আমরা আসলে আমের উৎপাদন কম হওয়াতে পাইকারি দিচ্ছি না। আমাদের লোকাল চাহিদা এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাস্টমাররা, কারণ আমি 5-6 বছর যাবত আম উৎপাদন করে আসতেছি, ওনাদেরকে দিতে হচ্ছে। এই জন্য আমরা আসলে পাইকারি দিচ্ছে না। তো আমাদের যেটা প্রিমিয়াম কোয়ালিটির, ওটা আমরা 80 টাকা করে দিচ্ছি। সাথে আপনার অ্যাড হয় পরিবহন আছে, তারপরে আপনার যেটা কুরিয়ার সার্ভিসের যে খরচটা, ওইটা আমরা কাস্টমার থেকে নিচ্ছি। মূলত আমাদের আমের রেট হচ্ছে 80 টাকা করে। অর্থাৎ আপনি এক কথায় অনলাইনেই মোটামুটি সেল করতেছেন। জি, আলহামদুলিল্লাহ, আমার অনলাইনে অনেক চাহিদা আমের। আমি সবসময় অনলাইনে, যারা আমাদের আম একবার নিচ্ছেন বারবার নিচ্ছেন, এই জন্য আমাদের অনলাইনে অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ। আর লোকাল চাহিদা তো আছে। এবার কি পরিমাণ উৎপাদন আপনার? যেহেতু প্রাকৃতিকভাবে উৎপাদন কম হয়েছে, তারপরে কি পরিমাণ আশা করছেন? আলহামদুলিল্লাহ, 8 থেকে 10 টন আশা করতেছি এবার। কারণ আমাদের বাগান অনুসারে আমরা 30-35 টন আমের টার্গেট ছিল, কিন্তু প্রাকৃতিক কারণে আম না হওয়াতে সবকিছু ঠিক ছিল, কিন্তু গুটিটা সেট না হওয়াতে আমাদের আমের উৎপাদন অনেক কম হয়েছে। আপনার আম যদি যারা অনলাইনে নিতে চায়, কিভাবে যোগাযোগটা করবে? আমার আমার ফার্মের নাম হচ্ছে সাদ এগ্রো ফার্ম। আমার আমার নাম মোহাম্মদ ইয়াকুব দৌলত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01313585281। আরেকটা নাম্বার আমার আছে 01603683368। জি, ইনশাল্লাহ আমরা পৌঁছে দিই এভাবেই, কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিই। আর চট্টগ্রাম বা ফটিকছড়ি হইলে আমরা সিএনজি যোগে দিয়ে দিই, এটা তাড়াতাড়ি যাবে এবং কম খরচে চলে যায়। আমাদের কৃষি অফিসাররাও আমাদেরকে মোটামুটি সহযোগিতা করতেছেন আমাদের উপজেলা লেভেল থেকে। আমি যাতে আমাদের কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আমার পরিচয় আছে, ওই হিসাবে আলহামদুলিল্লাহ ওনারাও একটা সহযোগিতা করতেছেন। প্রাকৃতিক কারণে না হইলে তো কিছু করার থাকে না, এটা তো কেউ করে দিতে পারবে না। আপনার এই আমের পাশাপাশি ভবিষ্যতে আর কি পরিকল্পনা রয়েছে? আমে তো আপনি সফল হয়েছেন। এখন নেক্সট কি প্ল্যান করতেছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি আসলে এখানে চাচ্ছি আমার ফার্মের পরবর্তী কার্যক্রম হচ্ছে আমি একটা আমাদের দেশি জাতীয় মুরগি দিয়ে একটা খামার করার। কারণ আমাদের দেশি মুরগিগুলার অনেক চাহিদা বাজারে। খামার বলতে আমার বিশাল এরিয়া খালি আছে, একদম প্রাকৃতিকভাবে ওগুলা লালন পালন করার বা খামার করার একটা চিন্তা ভাবনা রয়েছে আমার। দর্শক, যে কথা বলছিলাম এই বিষয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রূপালী আম। আমি সবাই বলে ফরমালিন মুক্ত, বাজারে যখন যায় সবাই বলে ফরমালিন মুক্ত। আসলে আম ফরমালিন মুক্ত কিনা সেজন্য আমরা দেখতে এসেছি দৌলত ভাই। আজকে আম হারভেস্টিং চলতেছে এবং আমি একটু খেয়ে যদি আপনাদেরকে দেখাই, যদিও আপনাদের একটু লোভ লাগবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আমটা যথেষ্ট মিষ্টি রয়েছে। এটা পরিপক্ক হয়েছে পুরোদমে, যদিও কালার আসে নাই। এটি কালার না আসার কারণ হচ্ছে উনি এখানে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করে নাই। এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পেকেছে বা পরিপক্ক হয়েছে। এইভাবে উনি হারভেস্টিং করবে। এটাতে যদি উনি মেডিসিন ব্যবহার করতেন তাহলে এটা কালার আসতো আর কি। মেডিসিন না দেওয়ার কারণে কালার আসে নাই। তো আমরা দৌলত ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি।
আমরা ওনার সাথে কথা বলে যে জিনিসটি জেনেছি, উনি 5 একর ওনার জায়গা রয়েছে। 5 একরের মধ্যে প্রায় 30 থেকে 35 টনের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু প্রাকৃতিকগত কারণে এই বছর ওনার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। 8 থেকে 10 টন উৎপাদন হয়েছে। উনি ইতিমধ্যে হারভেস্টিং শুরু করেছে এবং বেচা বিক্রি শুরু করেছে। অনলাইনে ওনার বেশিরভাগ সেলিং কার্যক্রম চলতেছে। যেই বিষয়টি মূলত হচ্ছে যে আজকে দৌলত ভাই বিশাল একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জে উনি সফল হয়েছেন। এখন উনি আমাদের ফটিকছড়ির যে কৃষি অফিস বা চট্টগ্রাম জেলা কৃষি অফিসের কাছে উনি একজন বড় উদ্যোক্তা হিসেবে পরিচিত। উনি ওনার এই রূপালী বাগান করে উনি সফল হয়েছেন এবং ওনার যে জীবন জীবিকা নিজের নির্বাহের পাশাপাশি এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আর একটু যদি দেখাই, উনি এখানে অলরেডি সংসারও পেতেছেন এই বাগানে। একটু ক্যামেরা যদি দেখাই, আপনারা দেখেন উনি এই বাগানকে এত বেশি ভালোবাসেন, এখানে সংসার পেতেছেন। ওনার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে, ওনার আব্বা আম্মা নিয়ে এখানেই বসবাস, সাথে পাহাড়ের উপরে। সেজন্য উনি এখানে সুন্দর একটি কটেজের মতো একটি ঘর করেছেন। দৌলত ভাইয়ের মতন যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত তরুণ বেকার যুবক রয়েছেন, তারা যদি এই ধরনের পরিত্যক্ত জায়গায়, বিভিন্ন মানুষের পরিত্যক্ত জায়গা থাকে, সেই সমস্ত জায়গাগুলো যদি আপনারা বর্গা নিয়ে বা লিজ নিয়ে বা নিজের জায়গা থাকলে এই ধরনের ছোট ছোট কৃষি ক্ষেত করা যায়, আমরুপালি বা অন্য কোনো ফসল যদি করতে পারেন, তাহলে নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আপনার জীবন জীবিকাও নির্বাহ হবে। পাশাপাশি আমাদের দেশের যে অর্থনীতিতে ভূমিকা রাখা সেটিও সম্ভব হবে, এবং আমাদের যে ফসলগুলো বা এই ফলগুলো আগে আমরা আমদানি নির্ভর থাকতাম, এখন সেই নির্ভরতা থেকে আমরা অনেকটা উত্তরণ হতে পারবো। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।